গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমরা তো দেখতেই পাচ্ছেন এখন খুব ভালো আছি, বেড়াতে যাওয়ার মুডে আছি। কই দেখি কোনটা? বিহার সেই বিশ্ববিখ্যাত 440 বিরিয়ানি পেছন দিকে। এর ফ্যাসিলিটি কি, এর স্পেশালিটি কি? এর স্পেশালিটি হচ্ছে যদি কোনো কাস্টমার 6টা বিরিয়ানি নেয় আর দুটো ফেসবুক আইডি থেকে ডিফারেন্টভাবে ফলো করে, ঠিক আছে, তাহলে তাকে একটা কফি মগ ফ্রি দেওয়া হয়। এটাই এর ক্রাইটেরিয়া। ও অনেক কিছু ওর ব্যাপার আছে। বিরিয়ানি দেখতে পেলেও আর থাকতে পারবে না, সে যেমনই হোক, 440 হোক আর 450 হোক। চলো আজকে আমাদের বিদায়ের পালা। এই যে আমরা রেডি হয়ে গেছি, রায়বাবু এখন রেডি হচ্ছে, ও রুমে আছে। আর আমি আমার ছেলেদেরকে নিয়ে একটু বেরিয়ে পড়েছি। আর যে সমস্ত টুকটাক কেনাকাটাগুলো বাকি আছে আর কি, মানে সবসময় যেন মনে হচ্ছে কিছু কিনি, যেগুলো মনে পড়ে যাচ্ছে। ওরকম করে দৌড়াদৌড়ি করো না। আর সমুদ্রের তো আজকে ভয়ানক রূপ। হ্যাঁ হ্যাঁ, সমুদ্র এই সময়টা ভয়ানকই থাকে, সেই একটার দিকে একটু কম থাকে। এমন ঝাপটা আসছে যে এগুলো ভিজে যাচ্ছে, এই যারা বিচে বসে আছে সব ভিজে যাচ্ছে। যাই হোক, আর আমার ছেলেদের মুখে ট্যান পড়ে গেছে। এরকম রোদেতে ঘুরো না, ট্যান ফ্যান পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে, বাড়ি থেকে চিনতে পারবে না। আমার সুন্দর ছেলেরা কোথায় গেল রে? পেছন দিকে। ও এমনি রোদেতে ঘুরে ঘুরে কালো হয়ে হ্যাঁ, গেছে। আমার ফর্সা টুকটুকে ছেলেরা সব কালো হয়ে যাচ্ছে, ট্যান পড়ে যাচ্ছে। রোদ তো ভালো দেখা যাচ্ছে না। চলো চলো চলো, আমরা দেখতেই পাচ্ছ এই যে সকালে টুকটাক এখন বসেছে, কিন্তু একটু পর থেকে ওরা উঠে যায়, এই রাত্রি 9টার পরে। এই বুবুন চলে এসো। আর আজকে আমাদের চলে যাওয়ার পালা। আমরা এখন স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে আর সমুদ্রে স্নান করা হয়নি। আমরা এখন ইয়ে করবো, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর ট্রেন ধরবো। চলো। কি হলো, এরকম ছাওয়ায় এসে দাঁড়িয়ে আছিস কেন? মুখে ট্যান পড়ে যাচ্ছে? হ্যাঁ, অলরেডি কালকে চান করতে অনেকটা পড়ে গেছে, ট্যান পড়ে গেছে। কয়েকদিন আর অন্ধকারে বেরোবি না, তাহলে লোক বুঝতে পেরে যাবে না, হঠাৎ করে ভয় পেয়ে যাবে, জানিস তো। চল, কি খাবি তোরা? কিছু খাবি? 440 বিরিয়ানি তো করে নে। বুবুন কিছু খাবে তুমি? গোলা কি কিছু খাবে? আমরা তো এক্ষুনি ভাত খাবো। না, সকালবেলা ও কিন্তু খুব মেনে চলে, সকালবেলা না খাওয়াই ভালো। তুই যা, আমি বললাম তো, যা, যে যারা খেতে ইচ্ছে করে খেয়ে নাও। ঠিক আছে, তো আমরা এখন যাচ্ছি গোলা খেতে। ওর বাবা ওকে বলেই নিয়ে এসেছিল যে এই যে 2-3 দিন এখানে থাকবো, সেই 2 দিন ওরা যা খেতে চাইবে, যা কিনতে চাইবে তাই কিনে দেবে, তাই খাওয়াবে। তাই ওরা দুজনে মিলে একটাই ওদের খাওয়া, বিরিয়ানি আর আইসক্রিম। যা পারলো, যখন পারলো আইসক্রিম খেয়ে যাচ্ছে। এখন গোলা খাবো স্ট্রবেরি ফ্লেভারের। একটা ভাইকে দেখ।
কি কি ফ্লেভার আছে কাকা এখানে? কাঁচা আম, পাকা আম, অরেঞ্জ, কলা, আনারস, স্ট্রবেরি। সবই একই দাম? ওটা কি দিলে, জলজিরা? দেখ না, তোর ভাই খাবে না বললো, কিন্তু আবার দেখে এক্ষুনি বায়না করলো। বাহ, কি সুন্দর দেখতে হয়েছে রে, লাল টুকটুক করছে। ভালো খেতে? চ, ওখানে গিয়ে বসে বসে খাবি। এই যে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন স্টেশনে বসে আছি। আর আজকে কি চিন্তা হচ্ছে, কি করে একটু বসতে জায়গা পাবো। এই যে 4-5 ঘন্টা ট্রাভেল করব, কি করে একটু বসতে জায়গা পাবো। এখানেই বসতে জায়গা পাচ্ছি না, স্টেশনে যে একটুখানি বসবো, এখানে বসতে জায়গা পাচ্ছি না, এত লোক দাঁড়িয়ে আছে। এক্ষুনি ট্রেন আসবে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কিন্তু চিন্তা হচ্ছে কি করে বসার জায়গা পাবো। প্রচণ্ড ভিড় আছে। আর মনটা একটু একটু খারাপ লাগছে, কারণ কি বেশ দুদিন ভালোই ঘোরা হলো। 4 জনে একসাথে তো খুব একটা থাকা হয় না, 4 জনে একসাথে কাটানো হলো, বেশ রান্নাবান্না ঝামেলা নেই, খুব আনন্দ করে কাটানো হলো। আজকে থেকে আবার আজকে আমি এই যে ট্রেনে উঠে পড়েছি, অনেক মারপিট করে জায়গা পেয়েছি বাবু, অনেক মারপিট করে জায়গা পেয়েছি। অনেক স্মৃতি সঙ্গে করে নিয়ে যাচ্ছি, অনেক সুখের স্মৃতি। কিরে, তুই দুটো একসঙ্গে খাচ্ছিস 2 হাতে? আমাকে একটা দিবি না? ঘুগনি, ট্রেনের ঘুগনি যা টেস্ট হবে না, এদিকে ঘুগনি আর এদিকে বৃষ্টি, আলাদা রকম করছে। দাঁড়া খেয়ে নি না। সে কখন দুটো ভাত খেয়ে ট্রেনে উঠেছি, খিদেও পেয়েছে, আর তারপরেতে ট্রেনেতে এরকম ঘুগনি ঝালমুড়ির গন্ধ নাকে যাচ্ছে, আর চুপ করে বসে থাকা যায়, ওই জন্য টুকটাক খাওয়া দাওয়া হচ্ছে। আর ট্রেনে উঠে একটুখানি ভাত ঘুম হয়ে গেছে আমাদের, কারণ কি ট্রেনে বেশ ভালো করে বসতে জায়গা পেয়েছি নিশ্চিন্তে, সবাই মিলে একটুখানি ঘুমিয়ে নিয়েছি। এবার দেখছি যে ঘুগনিওয়ালা এসেছে। তবে স্টেশনে যেরকম ভিড় দেখে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, বুঝতে পারিনি যে এরকম ভালো করে আবার বসার জায়গা পাবো। কারণ বেশিরভাগ ভিড়টাই চলে গেছে এক্সপ্রেস ট্রেনে, একই জায়গা থেকে একই টাইমে আর একটা ট্রেন ছাড়ছে এক্সপ্রেস ট্রেন, মানে বেশিরভাগ ভিড়টাই ওখানে চলে গেছে। আর আমাদের লোকাল ট্রেন, ভিড়ও অল্প, আস্তে আস্তে যাচ্ছি ধীরে সুস্থে। আর রায়বাবুর ট্রেনে ওটা থেকে একটাই বায়না যে পাঁশকুড়ার চপ খেতে হবে। অফিসে নাকি গল্প হয়েছে যে যাচ্ছ যখন ওদিকে, পাঁশকুড়ার চপটা কিন্তু খাবে, খুব বিখ্যাত মোচার চপ। আর আমাদের কেনা হয়েছে মোচার চপ, কিন্তু খাওয়ার পরে যেটা বোঝা গেল যে এর থেকে আমার ছোট্ট গ্রামের ছোট্ট যে তেলে ভাজার দোকানটা আছে, ওর দোকানের আলুর চপ অনেক গুণে ভালো খেতে। এখানকার মোচার চপ বিখ্যাত, কিন্তু শুধু ওই বেসনের ডালা, মোচা তো একটুও খুঁজে পাইনি। কি পাঁশকুড়া ফেমাস কোনটা? পাঁশকুড়ার মোচার চপ আর কি আলুর চপ? হ্যাঁ, পাঁশকুড়ার মোচার চপ আর আলুর চপ তোর বাবা বলছে বিখ্যাত। তোর বাবা অনেকক্ষণ থেকে বলছিল খাবো না। চপ চপ নেবে না? তুই কি হয় একটা আলুর চপ দিবি? তুই কি খাবি? হ্যাঁ, ওকে একটা আলুর চপ, ওকে একটা মোচার চপ। আমি আর নয়, এটা কে খাবে? বুবুন? এটা ঝাল ছাড়া, তাহলে এটা বুবুনের। বুবুন নিয়ে চল যাও, এক সাইডে নিয়ে গিয়ে বসে বসে থেকে যাও। চল যাও, সোজা চল যাও।
ট্রেনে অনেকক্ষণ বসে আছি, খিদেও পেয়ে গেছে আর কাজও কিছু নেই, ওই জন্য এখন টুকটাক খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। ওটা নারকোল, যদি না খাস ফেলবি না, আমাকে দিয়ে দিবি। চ বস বস বস। ট্রেনে স্পেশাল ঝালমুড়ি, চলে এসো, খাবে তো এসো। এ বাবু চলে আয়, চলে আয়। বস। যাবার সময় যেন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। আর ফেরার সময় যেন মনে হচ্ছে সময়ই কাটতে চাইছে না, কতক্ষণে নামবো। আর সবারই মনটা একটু খারাপ, মানে যখন বেড়াতে যাই, ফেরবার সময় সবারই মনটা খারাপ থাকে। আবার সেই ডেইলি রুটিন। যাই হোক, এরকম মাঝে, মাঝে আমাদের যে রোজকার জীবন থেকে মাঝে, মাঝে ছুটি নিলে আবার নতুন করে কাজে মন লাগে। এই কটা দিন সংসারের একঘেয়েমি কাজকর্ম থেকে নিজেকে অনেকটাই সরিয়ে রাখতে পেরেছিলাম। যত বাড়ির কাছাকাছি যাচ্ছি সেগুলো সব মাথায় চেপে বসছে। যে এই ২ ৩টে দিন ছিলাম না, বাড়ির কি অবস্থা হচ্ছে। আর তারপরে তো কাচাকুচি আছেই। বিশেষ করে সমুদ্রে স্নান করা যে জামাকাপড়গুলো কি অবস্থা হয়ে আছে, সেগুলো এখন মাথায় চেপে বসছে যে কি করে গিয়ে সামলাবো। যাই হোক, বাড়ি যাওয়ার সময় মনটা খুবই খারাপ। তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো। কারণ কি, এই কদিন তোমাদের সাথে সব কাজকর্ম আমি শেয়ার করছিলাম। কিন্তু এই যে ফেরার সময় যেন আর ভালোই লাগছে না কিছু। আ যাই হোক, আজকে ব্লগটা খুবই ছোট্ট হলো। তোমরা দেখে নিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আ আজকে আমি রায়বাবুর বাড়িতেই যাবো, রায়বাবুর বাসায় আরকি। আর কালকে সকালে আমি আমার গ্রামের বাড়িতে চলে যাবো আমার ছেলেদেরকে নিয়ে। যাই হোক, তোমাদের সাথে আর আমি কিছু শেয়ার করতে পারলাম না। আজকে মনটাও খারাপ, শরীরটাও খারাপ। আজ বাড়িতে ফিরে কাজকর্মের চাপও অনেক ছিল। তোমরা একটু মানিয়ে নিও। আজকের মতো টাটা।